আমাদের এখানে অনেক যুবক ভাইরা আছে, অনেক ভাইরা আছে যারা বিবাহ করেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সন্তানের মুখ দেখে নাই। কিন্তু আফসোস লাগে, তারা যেহেতু সন্তানের মুখ দেখে নাই, তারা সন্তান পাওয়ার জন্য তারা বিভিন্ন পীর সাহেব, বিভিন্ন কবিরাজের কাছে তদবিরের জন্য যায়, সন্তানের জন্য যেন একটা সন্তান হয়। অথচ দেখেন, আমাদের রব্বুল আলামিন সব কিছুই পারেন, আল্লাহ সব কিছুই দিতে পারেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, তখনও কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো সন্তানের মুখ দেখে নেই। একদিন হঠাৎ করে কিভাবে জানি তার মনে একটা খেয়াল আসলো যে আল্লাহ তো সব কিছুই পারেন, তো আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত দিয়ে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তো এখনো যদি কোনো ব্যক্তি যাদের সন্তান হয় না, তারা আল্লাহ তাআলার কাছে এসে এই দোয়া পড়ে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইখলাসের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইখলাস নিয়ে দোয়া করেছিলেন, বিশ্বাস নিয়ে, সেই বিশ্বাস নিয়ে যদি এখনো কেউ দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবে ইনশাআল্লাহ।